যে আমরা মায়ের দিকে ক্রমাগত এগিয়ে চলছি কিনা। সারাদিন একটু ভাববেন তো যে আমরা যে জীবনযাপন করছি কোন দিকে এগোচ্ছি, আমরা কোন দিকে এগোচ্ছি, জাস্ট এই কথাটা ভাববেন। আমরা কি দীক্ষা পাওয়ার আগে যেমন ছিলাম তেমনই রয়ে গেছি, নাকি দীক্ষা পাওয়ার পর আমরা আরো আগিয়ে চলে গেছি? কি হয়েছে? আমরা ঠাকুরকে মানে ভজনা করে, ঠাকুরের নাম জপ করে, শ্রীমা সারদা দেবীর স্তব স্তুতি করে, মায়ের চিন্তা করে কি আরো বেশি অশান্তি ঝামেলার মধ্যে জীবন কাটাচ্ছি, না আরো আগিয়ে যেতে পেরেছি, এগুলোকে মন থেকে সরাতে পেরেছি? সেই পরনিন্দা পরচর্চা নিয়ে পড়ে আছি, সেই পরের দোষ দেখছি, হিংসা বিদ্বেষ নিয়ে পড়ে আছি, নাকি এগুলো ছাড়িয়ে আগে যেতে পেরেছি? জাস্ট এটা ভাবুন। আর এই ভাবনাটাই জানবেন আপনাকে মনুষ্যত্বের থেকে দেবত্বে নিয়ে যাবে। যদি দেখেন আপনাদের দিনের পর দিন উন্নতি হচ্ছে, জানবেন নির্ঘাত মা আপনাকে মনুষ্যত্বের থেকে দেবত্বে নিয়ে যাচ্ছে। আর যদি দেখেন না হচ্ছে না, আগে যেমন তেমনই, বরং আগে থেকে খারাপ হচ্ছে, তাহলে ডোন্ট মাইন্ড, জানবেন আপনি মনুষ্যত্বের থেকে আরো নিচু স্তরে চলে যাচ্ছেন। মাস্ট বি অ্যালার্ট। প্রতিদিন চিন্তা করবেন যে আমার জীবনকে আমি কোথায় নিয়ে যাচ্ছি। তাই সব সময় মায়ের স্মরণ নিয়ে থাকুন এবং মাকে চোখের জলে বলতে থাকুন যে মা, আমার সকল বন্ধন কাটিয়ে দিয়ে একদম মুক্ত করে হাসি মুখে তোমার কাছে নিয়ে যাও। তুমি তো আমাকে পাঠিয়েছো, এখন তুমি আমাকে সব কিছু থেকে মুক্ত করে তোমার কাছে নিয়ে যাও। আর আপনাকেও সেইভাবে চেষ্টা করতে হবে। ছাড়ুন, আস্তে আস্তে সব ছাড়তে হবে। যখন মন থেকে জাগতিক জিনিস ছাড়বেন, তখনই আধ্যাত্মিক জিনিস এসে মনে স্থান করে নেবে। আর যত জাগতিক জিনিস মনে রাখবেন, আধ্যাত্মিক জিনিস তত দূরে চলবে। তাই সব সময় মায়ের হাত ধরে, মায়ের স্মরণ নিয়ে জীবনযাপন করবেন, তাহলেই দেখবেন মনুষ্যত্বের থেকে দেবত্বে পৌঁছবেন। এবং এই জন্মেই শ্রী মা ঠাকুর, গুরুদেব, স্বামীজি তাদের দর্শন পেয়ে আনন্দে রামকৃষ্ণ লোকে বা সারদা লোকে চলবে। এটাই তো আমাদের সাধনা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী